কেরালার সবুজ পাহাড় ঘেরা মুন্নার ছেড়ে আজ আমাদের যাত্রা শুরু তামিলনাড়ুতে। সত্যি বলতে কি, এই সবুজ ছেড়ে যেতে ইচ্ছে না করলেও উপায় নেই। বিকেলের নরম আলোয় ঢুকে পড়লাম এরভিকুলাম আর আন্নামালাই ফরেস্ট রেঞ্জের গভীরে। চারপাশে ঘন জঙ্গল, পাহাড়ি বাঁক, নীরবতার মাঝে পাখির ডাক, যেন প্রকৃতি নিজেই গল্প বলতে শুরু করেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বদলে যেতে লাগলো বনভূমির রং। কুয়াশা, অন্ধকার আর রহস্যে মোড়া এই ফরেস্ট রেঞ্জ। তো হঠাৎ করেই কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে গেছে একদম পুরো ফরেস্ট রেঞ্জের আগেই, যেখানে প্রতিটা মোড়ে লুকিয়ে আছে বন্য প্রাণ আর প্রকৃতির বৈচিত্র্য সৌন্দর্য। কে এখানে হাতি দেখা গেছে, এই দেখো, ও এই দেখো। এই পথই আমাদের নিয়ে যাচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে, বিশ্বের সবচেয়ে উচ্চতম আদিযোগী শিব মূর্তির কাছে, যিনি যোগের প্রথম গুরু, যার শিক্ষা মানুষকে শরীর আর চেতনার সীমা ছাড়িয়ে যেতে শেখায়। প্রকৃতির নীরবতা আর আধ্যাত্মিকতার মিলন। মুন্নার থেকে আদিযোগী, এ যাত্রা শুধু ভ্রমণ নয়, এক অন্তর্দর্শনের গল্প। চলো আজকের পড়ন্ত বিকেলে গল্পটা শুরু করি। নতুন ব্লগের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই মুন্নার থেকে। তো আমরা আজকে রয়েছি কেরালার মুন্নার। আগের এপিসোডে তোমরা দেখেছিলে কেরালার মুন্নারের সমস্ত রকম সাইট সিন, আর আজকে এই এপিসোড দেখবে আমরা মুন্নার থেকে বেরিয়ে পড়লাম তামিলনাড়ু। কোথায়? কোয়েম্বাটুর। আর কোয়েম্বাটুর মানেই আদিযোগী। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো দেখে নাও, আমরা এখন রয়েছি মুন্নারে, আর আমাদের বাইকগুলোও দাঁড়িয়ে রয়েছে সব। ওদিকে বাপিদা রয়েছে, দীপদা রয়েছে, সুমনদা রয়েছে, তার সঙ্গে আমার বাইক রয়েছে। মুন্নারটা দারুণ 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 এনজয় করলাম। এবার আজকে আমরা কিন্তু মুন্নার থেকে চলে যাচ্ছি কোয়েম্বাটুর। আর ভিডিও শুরুতে তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা আমার কলকাতা টু কন্যাকুমারী কেরালা সিরিজ না দেখে থাকো, ডেসক্রিপশানে প্লেলিস্টে দেওয়া রইল, অবশ্যই প্লেলিস্টটা চেক আউট করো। প্রচণ্ড 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 এনজয় করবে। তার সঙ্গে বর্তমান রোড কন্ডিশান তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলো চলে এলাম সোজা মোটো ব্লগিং সেটআপে। আর আজকে আমরা সোজা চলে যাচ্ছি কোয়েম্বাটুর, যেটা হচ্ছে তামিলনাড়ু। আর আজকেই আমরা কিন্তু আদিযোগী টেম্পলের কাছাকাছি আমরা চলে যাব। কালকে যত সময় আমরা লেজার শোটা দেখব, কারণ আজকে জানি না লেজার শোটা দেখা হবে কি না, বাট কালকে আমরা কিন্তু লেজার শোটা দেখব। তার আগে কিন্তু আমরা আদিযোগী পুরো ঘুরে দেখব। চলো ভিডিওতে সঙ্গে থাকো। তার সঙ্গে এরকম সিনিক বিউটি এনজয় করতে করতে কিন্তু আমরা মুন্নার থেকে বেরোচ্ছি। আগের এপিসোডে আমরা মুন্নারে এসেছিলাম, মুন্নারে সাইট সিনগুলো কমপ্লিট করেছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমার কেরালার পার্টগুলো দেখতে পারো। ও জিগজ্যাগ রোড আর কার্ভি টার্ন রয়েছে, তার সঙ্গে নেক্সট লেভেল। দেখো কত বাঁদর। তোমরা চাইলে যারা মুন্নার ঘুরবে, মুন্নার থেকে তোমরা তামিলনাড়ুও যেতে পারবে। তো এখান থেকে তোমরা জিপ ভাড়া করে নিতে পারো, বা তোমরা বড় গাড়ি ভাড়া করে নিতে পারো। জিপের কস্ট পার ডে হিসেবে মনে হয় 2500 টাকা না 2000 টাকার মতো করে রয়েছে। দরদাম করতে পারো বা ইউনিয়নের সাথে কথা বলতে পারো। ইউনিয়নে গেলে কিন্তু তোমাদের ফিক্সড রেট আছে এখানে বাধা ধরা। তার সঙ্গে তোমরা যদি ডাইরেক্ট কার 7 সিটার বা 5 সিটার বুক করতে পারো, অবশ্যই 4500 টাকা বা 4000 টাকা করে পার ডে হিসাবে ওরা নেবে। ভাই সিনিক বিউটিটা তোমরা দেখছো, অসম্ভব সুন্দর। চারিদিকে শুধু পাইন বনের গাছ। আর এখানে একটা বিশেষত্ব রয়েছে, সন্ধ্যের দিকে এলে নাকি এখানে হাতি দেখা যায়। মানে হাতিরা রাস্তা পারাপার করে নিচের দিকে যায় জল খেতে। তো এই জিনিসটা শোনা কথা, মানে এখানকার লোকাল লোক একজনই বলল, দারুণ ইনফরমেশান দিয়েছে। বললো সন্ধ্যেবেলা নাকি হাতিরা এরকম রোড ক্রস করে আস্তে আস্তে নিচের দিকে যায়। আমরা যখন কুন্ডালার দিকে এসেছিলাম তখন কিন্তু এত জ্যাম ছিল না। এখন শুধু তোমরা জ্যাম দেখো, রাস্তার দুধারে শুধু ট্যুরিস্ট বাস ভর্তি। শুধু একবার তোমরা চেক আউট করো জায়গাটা, শুধু চারিদিকে ট্যুরিস্ট বাস। দেখো আমরা কিন্তু দেখতে দেখতে মোটুপুট্টির কাছাকাছি একদম চলে এসেছি। ডান সাইডেই রয়েছে
ইকো ট্যুরিস্ট স্পট, তোমরা গুগল ম্যাপেও পেয়ে যাবে জায়গাটা। দেখো শুধু ভিড় কাকে বলে, বেশিরভাগ সব স্কুল ছাত্রছাত্রীরা। লেকের জলটা দেখে এত লোভ লাগছে না, সিরিয়াসলি আটকে থাকতে পারছি না, যে মনে হচ্ছে না একটুখানি নামি অন্তত পাটা ডোবাই। বাট সে সময় আর আমাদের সুযোগ নেই। অলরেডি কিন্তু ঘড়িতে দেখো 2:32 বাজে, 2:30 বেজে গেছে। কিন্তু আজকে আমাদের রাতের আগে মিনিমাম 7টা পর্যন্ত গাড়ি চালাবো। 7টার সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে এখন তামিলনাড়ু ঢুকতে হবে, কোয়েম্বাটুরের কাছে। দেন তারপরে হয়তো আজকে পেট্রোল পাম্প আমরা নিতে পারি, বা হয়তো হোটেলও নিতে পারি, তো সেটা সময় সাপেক্ষ। যদি আমরা পেট্রোল পাম্প পেয়ে যাই তাহলে খুব ভালো, আর যদি না পাই কিন্তু আজকে আমাদের হোটেল নিতেই হবে। আর আমরা কিন্তু হোটেলে থাকছি, তোমরা প্রত্যেকটা পার্টে দেখছো হয় 800 টাকা নয় 600 টাকা, এর বেশি কিন্তু হোটেলে আমরা নেই, আর আমরা থাকছিও না। কারণ আমাদের সত্যি বাজেট ফ্রেন্ডলি বানাতে হয়। 1 মাস ছাড়া 2 মাস ছাড়া আমরা রাইডে বেরিয়ে যাই। মিনিমাম সবথেকে শর্ট টাইম আমাদের 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই আমরা একটা রাইড কমপ্লিট করি। তো সত্যি কথা টাকা জোগাড় করাটা অনেকটা বড় ফ্যাক্টর। তো সেজন্য বাইরে যেমন থাকি না থাকি, বাট আমরা মন থেকে ভালো আছি, যা খাই না খাই বাট মন থেকে ভালো আছি। বাট এই দৃশ্যগুলোকে চোখে স্মৃতিতে তার সঙ্গে ক্যামেরায় বন্দি করে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের কাছে এনাফ। দেখতে দেখতে চলে এলাম হচ্ছে মাট্টুপুট্টু ড্যামের কাছাকাছি। আর তোমরা জাস্ট চেক আউট করো, ড্যামটা এখন ফুল দমে ফাঁকা। আমরা যখন আগের এপিসোডে ড্যামটা ঘুরে গেলাম, ভাই যে পরিমাণে আমাদের হাল খারাপ হয়ে গিয়েছিলো কাটাতে কাটাতে, বাস, প্রাইভেট কার, অটো, তার সঙ্গে বাইকের জ্যামে, এবারে পুরো ফুল দমে ফাঁকা। আর এই দেখো মাট্টুপুট্টু ড্যামের একদম ভিউ। এখানেও কিন্তু তোমরা চাইলে বোটিং করতে পারো। তো ওইদিকে বোটিং সেন্টার রয়েছে, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, সেটা বোট হিসাবে, মানে 2 জন ক্যাপাসিটি, 4 জন ক্যাপাসিটি, 6 জন ক্যাপাসিটি। তো তোমরা চেক আউট করতে পারো। তো আগের ভিডিওতে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। চলো আমরা এবার বাঁদিক নেব। এইটা হচ্ছে মুন্নারের স্পেশাল চা ফ্যাক্টরি, আর এইগুলো হচ্ছে মুন্নারের চা বাগান। এখানে কিন্তু 3টে না 4টে বড় বড় চা ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ওইখানে একটা তোমাদেরকে সবে দেখালাম। আর এই চা বাগানগুলো দেখো একবার, ওই ওপরে একটা অটো যাচ্ছে। তো আমরা এখন রয়েছি মুন্নারের টপ স্টেশনে। এইটা হচ্ছে মুন্নারের টপ স্টেশন, একদম ফেমাস। এখান থেকে যা ভিউটা লাগছে না, উপরে চা বাগান, সাইডে চা বাগান, দূরেও চা বাগান, কিন্তু মাঝখান থেকে যে রোডটা রয়েছে, হিল রোডে গাড়ি চলাচল করছে, ভাই অসম্ভব সুন্দর। আর এখানে একটা জংলি ফুল আছে ব্লু কালার, তোমরা গাছে গাছেই দেখতে পাচ্ছ। এই জিনিসটা কিন্তু আলাদাই একটা ভাইব দিচ্ছে এই পাহাড়ে। আর তাছাড়াও কিন্তু রং বেরঙের ছোটো ছোটো ফুলও রয়েছে। এই দেখো, যেমন ফুলের গাছগুলো তোমরা দেখো। এখানে একটা জিনিসই সব থেকে বড় ধ্যান রাখার বিষয়, সেটা হচ্ছে পাহাড়ে সিনিক বিউটি এনজয় করতে করতে যেন নিজের মস্তিষ্ক যেন অন্য জায়গায় না যায়, যেন চোখটা রাস্তার দিকেই থাকে, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় ডেঞ্জারাস কার্ভের সাইনবোর্ড বসানোও রয়েছে। ঘড়িতে বাজছে এখন 3:16, আর আমরা কিন্তু ফাইনালি মুন্নার সিটিতে চলে এসেছি। এবার আমরা জাস্ট ডান দিকের রাস্তাটা আমরা নিয়ে নেব, মানে ফার্স্ট আমরা বাম দিকের রাস্তা নিয়েছি, দেন তারপর আবার ডান দিকের রাস্তাটা এখন নিচ্ছি। ও চলো, মোটামুটি আর ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু আমরা কেরালা ক্রস করে যাব। আর কোয়েম্বাটুর ঢুকতে ঢুকতে অ্যাপ্রক্সিমেট 8টার মতো বাজবে, 8টা হোক 8:30 হোক মোটামুটি বাজবে।
মুন্নার সিটি পিছনে ফেলে আমরা কিন্তু আবার একটা হিল রোড ধরে নিয়েছি, যেটা হাই রোডের আগে গিয়ে মিশছে। চলো, মোটামুটি এই হিল রোড তো পুরো একদম নতুন আমাদের কাছে, তো এই হিল রোডটাও এক্সপ্লোর করব। এক্সপ্লোর করতে করতে কিন্তু আমরা তামিলনাড়ুর দিকে যাব। চলো, মোটামুটি সামনে গিয়ে আমাদের একটু তেল নিয়ে নিতে হবে, আর সন্ধ্যেবেলাকার টিফিনটা আমাদের করে নিতে হবে। দুপুরবেলা মোটামুটি 2টো ভাজি, তার সঙ্গে চা, এইসবগুলো খাওয়া হয়েছিল। সাউথ ইন্ডিয়া সেই স্পেশাল ভাজি, লঙ্কার চপ, তার সঙ্গে মানে আমরা চপ বলি, ওরা ভাজি বলে, তো লঙ্কা ভাজি, তার সঙ্গে ডিম ভাজি, এইসবগুলো খাওয়া হয়েছিল। ভাই দারুণ পুর দিয়ে আজকে কিন্তু অনেক দিন পর এরকম ভাজিগুলো খেলাম। দেন তারপর চাটা করে খাওয়া হয়েছিল। মোটামুটি খিদে লাগছে। সন্ধ্যের আগে কিন্তু একটা কোথাও দাঁড়াবো, সকলে মিলে একসাথে কিন্তু টিফিনটা সারবো। দেন রাতে দেখা যাক কোথায় থাকি, হয় পেট্রোল পাম্প না হলে হোটেল। চলো, সামনে লেখা দেখো মায়োর হচ্ছে 39 কিলোমিটার। চলো, কিছুক্ষণ পর কিন্তু আবার আমরা একটা টি গার্ডেনের মধ্যে থেকে যাচ্ছি, সরি টি এস্টেটের মধ্যে থেকে যাচ্ছি। এবার শুধু চারিদিকে দেখো চা বাগান আর চা বাগান। আবার ভিড় পেয়ে গেলাম ভাই, কিছুক্ষণ খালি ছিলাম, দারুণ গাড়ি চালাতে লাগছিল। আবার কিন্তু এই হিল স্টেশনের ওপরের দিকে যখনই উঠলাম আবার কিন্তু ভিড়। বেসিক্যালি এটা হচ্ছে মুন্নার আর উদুমপেট রোড। ও, এই সামনের ভিউটা দেখো একবার। যারা যারা কাশ্মীর গেছো সকলেই কিন্তু বলবে এই জিনিসটা পুরো কাশ্মীরের মতো। এই দূর থেকে জাস্ট এই ভিউটা তোমরা দেখে বলো ভাই, সিরিয়াসলি এতদিন পর এত সৌন্দর্য দেখছি এই মুন্নারে এসে। দেখো এখনও কিন্তু আমরা চা বাগানের পাশ থেকে যাচ্ছি। বেসিক্যালি ওই দিকের যে হিলটা ছিল সেই হিল থেকে আবার যখন নতুন হিলে চলে এলাম, আবার কিন্তু সেই চা বাগানের ওপর থেকেই আমরা যাচ্ছি। মুন্নারের চায়ের কেমন স্বাদ সেটা একমাত্র বাড়ি গেলেই বুঝতে পারবো, কারণ একটু চা পাতা নিয়েছি। ভাই 50 টাকায় 250 গ্রাম চা পাতা এরকম বিক্রি হচ্ছে, আবার কখনো 100 টাকায়ও 250 গ্রাম চা পাতা বিক্রি হচ্ছে, মানে কোয়ালিটি ওয়াইজ। তো মোটামুটি ভালো এবং কমা দামি দুটোই কোয়ালিটি নিয়েছি, তো দেখা যাক কোনটা ভালো। এত চা বাগান দেখে দেখে যাচ্ছি, আর একটু চা না নিয়ে গেলে ঠিক হচ্ছিল না। আর যারা চা ভক্ত তারা তো ভাই চা পাতা দেখলে একটু ভাই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঝোঁক ওঠেই। এই দেখো এখানেও কিন্তু লেখা রয়েছে, দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। ও কি ভিউ! তো চলো, রাস্তার ধার ধরে চলে এলাম সোজা এই চা বাগানের কাছে। তোমরা একবার শুধু দেখো এই চা বাগানটা। আমরা গাড়িতে চলতে চলতে অনেক তো দেখলাম, জাস্ট একটু দাঁড়িয়ে বাইকটাকে পার্ক করে কিন্তু আমরা এই চা বাগানের কাছাকাছি এসেছি। পুরো কাঁটা তারের বেড়া দেয়া, দেখো একবার, সবে হাতে একটু লেগে মতো গেল। আর এই হচ্ছে চা বাগানের পুরোপুরি দৃশ্য। জাস্ট চা পাতাগুলো হয়েছে দেখো, এখনও কিন্তু তোলার সময় হয়নি এগুলো। প্রত্যেকটা চা বাগানের আগে কিন্তু এরকম ব্যারিকেড, তার সঙ্গে কিন্তু এই চা বাগানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তো জাস্ট রাস্তার ধারে দেখতে পেলাম, দাঁড়ালাম, তোমাদেরকে কিছু দৃশ্য এই শেয়ার করছি। জাস্ট পাতাগুলোকে তোমরা দেখো,
ওয়াও, জাস্ট আবার পাতা দেখো তোমরা, চা পাতা, এটা কাঁচা পাতা আছে, এগুলোকে এবার প্রসেস হবে, তারপরে কিন্তু মার্কেটে এগুলো পাওয়া যাবে। তো চলো, অনেকক্ষণ ধরে তো সময় কাটালাম, আর ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। এই রকম দারুণ দৃশ্যের জন্য, বিশেষ করে আমার যে ওই যে পাহাড়ের চূড়াটা, ওইটার জন্য কিন্তু আমি ড্রোনটা অন করেছিলাম জাস্ট ক্যাপচার করবো বলে। তো কেমন লাগলো জানিও। আর এই পুরো ভিউটা কিন্তু সত্যি অসম্ভব 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 সুন্দর। তো চলো এবার বেশি ওয়েট না করে বেরিয়ে পড়া যাক। এখনও 160 কিলোমিটারের মতো আমাদের রাইড কিন্তু বাকি রয়েছে। দারুণ একটা দৃশ্য দেখলাম একটুখানি চা বাগানের ধারে দাঁড়িয়ে, একদম হিলটপ ভিউ পয়েন্টের কাছাকাছি। সিরিয়াসলি মুন্নার কিন্তু ফেভারিট জায়গার মধ্যে একটা আমার হয়ে গেল। মানে আবার হয়তো আমি মুন্নার আসতে পারি, মানে যা ভালো লাগছে মুন্নারে আমার। কেরালার আদার সাইড সিন অতটাও কিন্তু আমি মুন্নারের থেকে কম তুলনায় ভালো লেগেছে, বাট মুন্নারটা ফুল দমে হিট হয়ে গেল। ভাই যা সিনারিও দেখে দেখে আমরা আসছি না, আনএক্সপেক্টেড। তো চলো আর একটা তোমাদের সিনারি আমি একটু দেখাই, একটু দাঁড়াই। এই দেখো পাহাড়ের ওই মাথা থেকে কিন্তু রাস্তা এরকম ঘুরে 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 ওই রাস্তাতে আমরা এক্ষুনি ফিরলাম, এসে কিন্তু এই রাস্তাতে মিশেছে। কি দারুণ লাগছে বলার মতো না। ওই উঁচুতে দেখো এখনো পর্যন্ত কিন্তু গাড়ি উঠছে। ফো, আনএক্সপেক্টেড ভিউ ভাই। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। আমরা কিন্তু মারায়ুরের একদমই কাছে যাচ্ছি, 35 to 40 কিলোমিটার্সের মধ্যে রয়েছে মারায়ুর। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার তেলের কাঁটা একদম শূন্যর কাছাকাছি চলে এসছে। গত মিনিমাম 80-100 কিলোমিটার হবে, আমরা এখন পর্যন্ত কোনো রকম পেট্রোল পাম্প পাইনি। মুন্নারের কাছে একটাই ছিল পেট্রোল পাম্প, যেটা চোখে পড়েছে আমার। তখন তেল নিয়ে নিলে কী ভালো হতো। তখন কিন্তু 2 কাঁটা শো করছিল। আমি জানি আজকের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবো, বাট এখন হঠাৎ করে দেখছি সব ড্রপ করেছে। আর 73 কিলোমিটারের মতো ওডোমিটারে শো করছে, গাড়ি আর চলবে। তো চলো মোটামুটি এই গ্রামের ভিতর থেকে যাচ্ছি। আর তোমরা একটা দেখো জিনিস, ফুলটা দেখো, ধুত্র ফুলের মতো একদম। খুব তাড়াতাড়ি একটা পেট্রোল পাম্প দেখে কিন্তু গাড়িটাকে আগে ফিউলিং করিয়ে নিতে হবে, নাহলে খুব বড় বিপদে পড়বো। তার কারণ আজকে এখন পর্যন্ত যা ম্যাপে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু আমাদের পাহাড়ি রাস্তা রয়েছে, আপ টু এখনও 130 কিলোমিটারের কাছাকাছি। তো এইটা কিন্তু ফুল দমে রিজার্ভ ফরেস্ট। এখানে কিন্তু পুলিশি পাহারা, আর্মি পাহারায় থাকে জায়গাটা। এর ভিতরে যা গাছ দেখছেন সব সাদা মার্কিং করা রয়েছে দেখো। তো সেগুলো পুরোপুরিভাবে চন্দন গাছ। আর এই এরিয়াটায় কিন্তু তোমরা ঢুকতে পারবে, টিকিট কেটে কিন্তু তোমরা দেখতে পারবে। ও এই যে কটা গাছের গায়ে সাদা লেবেল চিপকানো রয়েছে সেগুলোই কিন্তু পুরো স্যান্ডেল গাছ, মানে তোমার চন্দন গাছ। পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা পুরো ফরেস্টটা। মিনিমাম কিলোমিটার 3 হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু চন্দন বাগান শেষই হলো না। শুধু দুদিকে অবস্থা দেখো, পুরো কাঁটা তার দিয়ে ঘেরা, আর কিন্তু ভিতরে পাহাড়া রয়েছে। এরকম ভিতরে ছোট ছোট ঝুপড়ি মতো করা রয়েছে, মানে টিনের ঘর মতো করা রয়েছে কিন্তু সিকিউরিটির জন্য।
এই যে চন্দন বাগান থেকে যাচ্ছি, হয়তো মনে হতে পারে যে এই পুরো সবই কিন্তু চন্দন গাছ, কিন্তু না, চন্দন গাছ কিছু কিছু রয়েছে যার ওপরে লেবেল মারা রয়েছে, আর বাদবাকিগুলো কিন্তু নর্মাল বিভিন্ন রকম প্রজাতির গাছ রয়েছে এখানে। তো চলো দেখতে দেখতে কিন্তু একদিকে চন্দন বাগান কিন্তু শেষ, এই দিকে কিছুটা কিন্তু রয়েছে। পুরো একদম পাহাড়ের ঢাল থেকে নিচের সিটিটা দেখতে যা লাগছে না এদিকে, এই দেখো চারিদিকে নারকেল বাগান আর ওই দূরে সিটি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা পাবো। মোটামুটি এসেই গেছি, আর হার্ডলি 1/2 কিলোমিটার্সের মতো হবে। জাস্ট ফিউলিংটা করিয়ে নিলে না আমার একটা চিন্তা মাথা থেকে দূর হবে। চলো একটুখানি দাঁড়াই, পেট্রোলটা একটু ভরে নিই, দেন একটুখানি মুখে চোখে জল দেবো, ফ্রেশ হবো। ফো 800 টাকার মতো তেল নিয়ে নিলাম পেট্রোল পাম্প থেকে। ও ভাই, পেট্রোল পাম্পটা যা সুন্দর জায়গায় ছিল না, যদি এরকম রাতে এইসব জায়গায় আসতাম না ভাই, টেন্ট করে মজা। চলো এবার বেরিয়ে পড়া যাক, আমার টিমটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে তারা। ও চলো আবার একটা নতুন লোকেশানে আমরা চলে এলাম। ও তো চলো একদম আমরা কিন্তু সিটিতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে মারায়ুর সিটি। কত শুধু মডিফাইড জিপ দেখো। চলো আমরা কিন্তু চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে একদমইভাবে প্রবেশ করলাম। রাত্রে শুয়ে শুয়ে শুধু চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুধু মানে ভিডিওগুলো কিছু কিছু দেখছিলাম, ভাই দারুণ স্যাংচুয়ারিটা। এবার আমরা কিন্তু ফরেস্ট রোডটা ধরে নিলাম, আর এই ফরেস্ট রোডটা ভাই শুধুই ফরেস্ট, অ্যাপ্রক্সিমেট 12 কিলোমিটার বা 11 কিলোমিটারের মতো রয়েছে, শুধুই ফরেস্ট পড়বে এটা। আর বিভিন্ন রকম ওয়াইল্ড অ্যানিম্যাল এখানে কিন্তু ঘোরাঘুরি করে, তো সাবধানে একটা স্পিড লিমিট এখানে মারা রয়েছে, 30-40 এরকম স্পিড লিমিট মারা রয়েছে, কিন্তু তার মধ্যেই কিন্তু যেতে হবে। আর কিছু কিছু ওয়াইল্ড অ্যানিম্যালের ফটোসও দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু এই ফরেস্টে দেখা যায়। তো চলো যাই না, দেখা পাবো কি না। গাছের ওপরে একটা সিঁড়ি মতো এরকম করা রয়েছে, মানে এই গাছ থেকে ও গাছে যাওয়ার জন্য, এই মেবি ওয়াইল্ড অ্যানিম্যালগুলোর জন্যই করা রয়েছে। কারণ এখানে আমরা যে হুলো বেড়াল বলি, সেই হুলো বেড়াল জাতেরই কিছু প্রজাতি এখানে রয়েছে, তার সঙ্গে বিভিন্ন রকমের পাখি রয়েছে। আর এখানে একবার দেখিয়ে দিই অ্যানিম্যাল ক্রস, এই যেমন এখানে চিতা দেখাচ্ছে, আবার মানে চিতার ফটো লাগানো আছে, জানি না চিতা আছে কি না, বাট ফটো লাগানো আছে। হাতি যেমন আছে, এই দেখো এই যে একটা গাছ থেকে আরেকটা গাছে এই যে ক্রসিং দেখো, সিঁড়ি মতো একটা ক্রসিং করা, এই জিনিসগুলো কিন্তু সব জায়গাতেই রয়েছে। ও এই দেখো তোমরা চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওপর থেকে ভিউ, ভাই লিটারালি ওখান থেকে একটা ঝর্ণা কিন্তু কত দূর পর্যন্ত বয়েছে। মাথার ওপরে এই দারুণ বড় পাহাড়। ওকে অসাম টার্ন,
একবার দেখো নিচে খাইটা কত বড়, বিরাট বড় খাদ রয়েছে আমাদের ডান পাশে। আর এর নিচে কিন্তু কোনো রকম ধাপে কোনো রাস্তা নেই, জাস্ট পুরো সোজা খাদ। ও ভাই রে ভাই, এরকমই রাস্তা তো চাই। চলো বাম্পার। তো একমাত্র এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে যখন ঢুকছি আমরা তখন থেকেই শুধু দেখতে পাচ্ছি যে বাম্পারগুলো রয়েছে এরকম হিল রোডে, তার আগে কিন্তু কোনো রকম আমরা বাম্পার পাইনি। মেবি ওয়াইল্ড লাইফ যারা রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য স্পিড ব্রেকারগুলো দেওয়া। এই দেখো ময়ূর, একদম রাস্তার সামনেই দেখো ময়ূর ঘোরাঘুরি করছে। ওই দেখো, ও একদম চোখের সামনে কিন্তু ময়ূর ঘোরাঘুরি করছে। ওয়াও, এই দেখো এইখানে আর একটা ময়ূর আছে, এই বন জঙ্গলের ভিতর ঢুকে গেল। এই দেখো ময়ূর। ও চলো আস্তে আস্তে আমরা বেরোই। তো আবার কি দেখা পড়লো সেটা দেখি। এখানেও মেবি একটা ময়ূর ছিল, ওরা দাঁড়িয়ে পড়েছিল। এবার দেখো একটা রাস্তার এই একদম ধারে ময়ূর, এই দেখো, এই দেখো, ও কত ময়ূর। চলো এবার বেরিয়ে পড়ি, অনেকটা পথ বাকি রয়েছে আমাদের। আমাদের ওখানে যেমন মুরগি ঘোরাফেরা করে রাস্তাঘাটে, এখানে যেন ময়ূর ঘোরাফেরা করছে ভাই। এত ময়ূর যে বলার মতো নয়, মানে যে কটা বাঁক মোড় ঘুরবে প্রত্যেকটা ময়ূর দেখতে পারবে। ওই দেখো, সিরিয়াসলি আনএক্সপেক্টেড। আর এখানে কিন্তু টাইগার রিজার্ভ সেন্টারও রয়েছে। ও আর বেশিক্ষণ বাকি নেই আমাদের চিন্নার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ক্রস করতে জঙ্গল। বাট ভাই জঙ্গল ক্রস করে মজাও লেগেছে, কত কিছুই না দেখছি। ভোরে ভোরে ময়ূর দেখতে পাচ্ছি, ওয়াইল্ড ডগস রয়েছে, তার সাথে একটা টাইপের বেবুন টাইপের কিছু একটা দেখলাম। আর একটা আমরা যেমন উট বিড়াল বলি, সেই উট বিড়াল টাইপের একটা প্রজাতির প্রাণী দেখলাম আমরা। সবের তো নাম জানি না, বাট এই কটা জিনিস আমরা দেখলাম। এই দেখো রাস্তার ওপর বানর, কুচো কুচো বানর, ওই দেখো কুচো কুচো বানর। ও এই গাড়ি করে কলা এসছে, ও বানরের জন্যই কলা এসছে। মেবি এটা ফরেস্টেরই কোনো গাড়ি। চলো কেরালা ফরেস্ট চেকপোস্ট। এখানে লেখা দেখো, থ্যাংক ইউ, কাম এগেন, ইউ আর লিভিং কেরালা অ্যান্ড মায়োর।
ও চিন্নার রিভার তলা থেকে বইছে। আমরা চিন্নার রিভার ক্রস করে কিন্তু বেরিয়ে পড়লাম। সামনে লেখা দেখো আন্নামালাই টাইগার রিজার্ভ, ওয়েলকাম ইউ। চলো, সামনেই রয়েছে চেকপোস্ট। এখানে কি হবে জানি না, মনে হয় যত সম্ভব চেকিং টেকিং হবে হয়তো। ওকে, আরে এগো ভাই। তো আমরা এখন রয়েছি আন্নামালাই টাইগার রিজার্ভ। এখানে আমরা জাস্ট আমাদের বাইক পারমিটটা করে নিলাম, 20 টাকা পার বাইক। একবার তোমরা দেখে নাও আন্নামালাই টাইগার রিজার্ভ। আমরা এখন আন্নামালাই টাইগার রিজার্ভের মধ্যে থেকে যাব, 20 টাকা পার বাইক। আর এই রোডটা হচ্ছে টোটাল 20 থেকে 25 কিলোমিটার্সের মতো। ও আমারাবাতি রেঞ্জে আমরা প্রবেশ করলাম। এইটাই হচ্ছে আমারাবাতি রেঞ্জের মেন গেট। তো চলো জঙ্গলের মধ্যে থেকে এবার বাইক নিয়ে যাওয়া যাক। আর এখানে বলে রাখি 6:30টার পরে কিন্তু গেট বন্ধ হয়ে যায়, মানে তোমরা আর এখানে এন্ট্রি নিতে পারবে না। 6:30টার আগে অবধি তোমরা কিন্তু এই জঙ্গল তোমরা বাইক নিয়ে 4 চাকা নিয়ে এনজয় করতে করতে যেতে পারো তোমরা। বাট 6টা যখনই বেজে যাবে, 6:30 যখনই বেজে যাবে তখনই কিন্তু তোমরা আর পারবে না, পুরোপুরিভাবে ওখান থেকে গেটটা বন্ধ করে দেবে। এই দেখো ঈগল, এই ফরেস্ট রেঞ্জে টাইগারটা রিজার্ভ করা রয়েছে, ওপেনলি কিন্তু ঘোরে না। ভুলভ্রান্তি বলে লাভ নেই, টাইগার কিন্তু ওপেন ঘোরে না। আমি জাস্ট ফরেস্ট রেঞ্জারের যিনি অফিসার ছিলেন তাকে আমি জিজ্ঞেস করলাম, বললো না ওপেন ঘোরে না। এখানে প্রচুর জীবজন্তু রয়েছে, তার মধ্যে অন্যতম হিট হচ্ছে টাইগার। তো চলো জঙ্গল আমরা দেখতে দেখতে যাচ্ছি। গাড়িটা যতটা পারবো সাইলেন্টে নিয়ে যাব। হোকপাক করে টানলে কিন্তু মানে গাড়ির আওয়াজেই কিন্তু কোনো পানি চলে যেতে পারে। তো যতটা পারবো একটা লিমিটে রেখে আমরা যাব। তো ঘড়িতে বাজছে 5:17 আর আমরা কিন্তু এখনও টাইগার রিজার্ভ হিলটা আমরা ছাড়িনি এখনও। তো চলছে রাইড এই সন্ধ্যের সময়। তো 6:30টায় কিন্তু পিছনে গেট অলরেডি বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আর কোনো এন্ট্রি নেই। তো আপাতত চলো 509 হাইওয়ে ধরে আমরা কিন্তু চলেছি। আমরা মোটামুটি ওয়াইল্ড অ্যানিম্যালের সন্ধানেই চলেছি। জাস্ট যা যা দেখতে পাচ্ছি, বেশি কিন্তু দেখার নেই। জাস্ট ময়ূরটাই কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। এ বাবা, ওয়েট 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 ওয়েট, এ বাবা পড়ে গেল ভাইয়া। চলো উঠে পড়েছে, এবার আমরা বেরিয়ে যাই। একটু সামলে চললেই হবে। চলো আন্নামালাই যখন ঢুকলাম এতই এক্সাইটমেন্ট ছিলাম যে তোমাদের একটা কথা তো বলাই হয়নি, আমরা কিন্তু তামিলনাড়ু ঢুকে গেছি। প্রায় 5 থেকে 7 মিনিট হলো আমরা তামিলনাড়ু ঢুকে গেছি। এই
রিজার্ভ ফরেস্টের মধ্যে থেকে যেতে যেতে সেই এক্সাইটমেন্টেই তোমাদের এই কথাটা বলতে ভুলে গেছি। তো চলো আমরা কিন্তু হাইওয়ে 509টা ধরে নিয়েছি তামিলনাড়ুতে। আর অ্যাপ্রক্সিমেট এখান থেকে তোমার 30 বা সামথিং 25 এরকম গেলেই কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে NHটা আমরা পাবো। দারুণ দারুণ পাখির ডাক শুনতে পাচ্ছি। এই দেখো, আমি জানি না এগুলো কি, বাট গরুর মতো কালো মতো করে বড় বড় শিং। দেখো সন্ধ্যার মুখে আমরা সকলেই একটু হালকা করে দাঁড়িয়ে যাচ্ছি। ওই দূরে এক ঝাঁক কিছু যাচ্ছে, কোনো প্রাণী যাচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা যাই আর গিয়ে দেখি। এগুলো যত সম্ভব কালো মহিষ। হ্যাঁ, কালো মহিষ সব। এখানে কিন্তু অন্ধকার নেমে গেছে, বাট গোপ্রোতে কি আলো দেখাচ্ছে, মানে কত যেন দিন। সিরিয়াসলি এখানে কিন্তু চোখের দেখায় ভালোই মোটামুটি অন্ধকার নেমে গেছে, বাট গোপ্রো একদম পুরো সেটাকে ফ্যাকাছে, মানে একদম লাইট বাড়িয়ে দিয়ে রেখে দিয়েছে। তো হঠাৎ করেই কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে গেছে একদম পুরো ফরেস্ট রেঞ্জের আগেই। তো কেন গাড়ি দাঁড়িয়ে গেছে জানি না। ওকে, এখানে হাতি দেখা গেছে। এই দেখো, ও এই দেখো দাঁতালো হাতি এখানে দেখা গেছে, সেজন্য সকলে দাঁড়িয়ে গেছিল। ফাইনালি আমরা কিন্তু হাতির দেখা পেলাম। ভাই আমি বুঝতে পারিনি আমার বাম পাশে হাতি রয়েছে। দীপদা, বাম পাশে হাতি। দুটো গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরাও একটু দেখে অনেকটা দূরেই দাঁড়িয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি যে আমার বাম পাশে হাতি রয়েছে। কি বড় দুটো দাঁতালো দাঁত রয়েছে, আর হাতিটার সাইজটা কি বড়। আমি জানি না রাত্রে এটা ক্যাপচার করতে পারলাম কি না, বা তোমরা বুঝতে পারছো কি না এই অন্ধকারে, কারণ প্রচণ্ড অন্ধকার, প্রায় 6:30 ছুঁই ছুঁই। তো চলো আমরা কিন্তু ফরেস্ট রেঞ্জ পেরিয়ে এসেছি। এই দেখো স্পিড লিমিট 30, আন্নামালাই টাইগার রিজার্ভ। থ্যাংক ইউ এত সুন্দর একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমরা 20 টাকা করে ওখানে পাস কেটেছিলাম এই আন্নামালাই টাইগার রিজার্ভে যাওয়ার জন্য। ওটা পার বাইক হিসাবে ওই এটা হয় 20 টাকা করে। তো ভাই 20 টাকা দেওয়া সার্থক, আরও বেশি গেলেও সেটাও সার্থক হতো। অসম্ভব সুন্দর ভাই। অনেকক্ষণ ধরে মনে ভাবনা ছিল কি দেখবো, আসলেও কিছু দেখতে পাবো না পাবো, হ্যান ত্যান অনেক কিছু মনে ভাবনা নিয়ে আসছিলাম। আন্নামালাই টাইগার রিজার্ভ একদম শেষ পয়েন্টে এসেই কিন্তু আমরা হাতির দেখা পেয়ে গেলাম। তো চলো মোটামুটি ঘড়িতে বাজছে এখন 6:55, আর আমরা ঠিক তামিলনাড়ুতে ঢুকে জাস্ট বর্ডার থেকে অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার দূরে কিন্তু আমরা একটা টেন্ট করার জন্য জায়গা কথা বলছি। তো এটা হচ্ছে একটা
ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। তো চলো, মোটামুটি আগে আমাদের গ্রুপ মেম্বারটা কথা সেরে রেখেছে, তো চলে এলাম আমরা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে। আর তামিলনাড়ুতে ঢুকে কিন্তু ভাই দারুণ 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 অভিজ্ঞতা হয়েছে। আর এবার আমরা শুধু টেস্ট করার জন্য রেডি হবো সকলে মিলে। আপাতত গাড়িটা চলো পার্ক করি আর তোমাদেরকে ঘুরে দেখাই আমরা যে কোথায় টেন্ট করবো। তো আপাতত স্পেস নিয়ে কথা হয়েছে, তো ওখানে আমাদের স্পেস দিয়েছে টেন্ট করার জন্য, আর গাড়িগুলো থাকবে কিন্তু এই পারে। তো চলো আগে গাড়িগুলো রাখি, দেন আবার টেন্ট পেন্ট করবো। রাতে খাবার দাবার আনতে যাবো, বেসিক্যালি আমরা একটু পরে কিন্তু খাবার কিনতে যাবো। আজকে আর এখানে কোনো বানানোর প্রসেস নেই, আর মুড়ি চানাচুরও খাবো না, তো খাবার আনতে যাবো। তো চলো মোটামুটি আগে গাড়িটা রাখি, দেন তারপরে আবার দেখি। চলো, পেট্রোল পাম্প তো পাওয়া গেল। এবার আমরা কিন্তু খাবার দাবারের জন্য বেরোলাম, খাবার দাবার খোঁজ করার জন্য। সামনেই মার্কেট ছিল, তো মোটামুটি মার্কেট থেকে কিছু খাবার দাবার কিনে আনি রাতে খাওয়ার জন্য। আমি আর দীপদা বেরিয়ে পড়েছি। দারুণ ঠান্ডা লেগেছে, তো রাতে একটু গরম গরম কিছু খাবার খেয়ে দিয়ে কিন্তু আমরা শুয়ে পড়বো। তার আগে কিন্তু টেন্ট খাটাতে হবে। তো সবে 7টা বাজে বলে আমরা কিন্তু এখন টেন্ট খাটালাম না। খাবার দাবার আনি, সবাই ফ্রেশ ট্রেশ হোক, 9টা নাগাদ আমরা টেন্ট খাটাবো। দেন টেন্টের ভিতরেই কিন্তু খাওয়া দাওয়া করবো, দেন তারপরে কিন্তু শুয়ে পড়বো। তো চলো, মোটামুটি কি খাবার দাবার পাই না পাই তামিলনাড়ুতে এসে একবার দেখো তোমরা। তো চলো, মোটামুটি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এলাম একটা ফুড কার্টে। তো দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, নইলে ওখানে একটা ফুড কার্ট রয়েছে, ফুড স্টল রয়েছে, তো ওখানেও দেখবো। তো চলো মোটামুটি দেখি এখানে কি পাই। তো চলো, আমরা কার্ট থেকে বাপিদার জন্য বিরিয়ানি, সুমনদার 3টে ধোসা, তার সঙ্গে আমরা একটু রাইস নিয়েছি আমি আর দীপদা। তো চলো মোটামুটি এই দোকান আর ওই দোকান, দুটো দোকান ঘুরে ঘুরে কিন্তু খাবার দাবার আয়োজন করতে হলো আমাদের। চলো এবার মোটামুটি বেরোবো। তো চলো, মোটামুটি সবে খাবার টাবার কিনে নিয়ে একেবারে চলে এলাম। একটু রাইস নিয়েছি, দীপদারও রাইস নিয়েছে, তার সঙ্গে সুমনদা আর বাকিদা একটু বিরিয়ানি আর ধোসা টোসা নিয়েছে। তো চলো চলে এলাম পেট্রোল পাম্পে। আবার দেখে নাও, এই হচ্ছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। আর এবার আমরা জাস্ট একটু ফ্রেশ হই, দেন টেন্টটা খাটাবো। দেন টেন্টটা খাটিয়ে কিন্তু টেন্টের ভিতরে গিয়ে বসে খাওয়া দাওয়াটা করবো। তো শরীর খুবই ক্লান্ত, বিশ্বাস করো, মানে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হয়েছে। কালকেও যেমন হয়েছে, আজকেও তেমন হয়েছে। তো চলো মোটামুটি এবার টেন্টটা খাটাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর আপাতত আমরা দেখো অল গিয়ার কিন্তু পরেই রয়েছি, একটু জামা কাপড়টা ছেড়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু আবার দেখা হচ্ছে। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কালকে কিন্তু আমরা চলে যাব সোজা এখান থেকে আদিযোগী। তো চলো ঢুকে পড়লাম টেন্টে, দারুণ একটা জার্নি কাটিয়ে লাস্ট মোমেন্টে কিন্তু হাতি দেখলাম। দেন তারপরে কিন্তু আমরা হোটেলে আর নিলাম না, সামনেই পেট্রোল পাম্প ছিল, ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে আমরা ছিলাম, তোমাদের পেট্রোল পাম্পটা দেখিয়েওছি। তো চলো এবার কিন্তু জাস্ট এই দেখো টেন্টটা খাটিয়ে নিয়েছি, দেন টেন্ট খাটিয়ে কিন্তু এবার আমরা খেতে বসেছি। একবার দেখাই খাবারে কী কী রয়েছে। এই দেখো, সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়া স্টাইলের, মানে সাউথ ইন্ডিয়ার যে চাল হয় ছোটো ছোটো, সেই চালের আমরা রাইস নিয়েছি, সঙ্গে দীপদারও রাইস রয়েছে, একবার তোমরা দেখে নাও। তো চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন। খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, মোটামুটি খেতে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো আজকে। আর কালকে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে আদিযোগী, মানে তামিলনাড়ুর আদিযোগী কোয়েম্বাটুর। তো ভিডিওটা কেমন লাগলো আজকে তোমরা জানিও। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন ব্লগে।